আসসালামু আলাইকুম এভরিবডি, ওয়েলকাম ব্যাক এগেইন টু মাই ন্যাচারাল স্টুডিও। সো আমরা অনেকেই ইংরেজি ভাষা শিখতে চাই, ইংরেজিতে কথা বলতে চাই, রাইট? বাট আমরা জানি না কি কি পদ্ধতি আমাদেরকে ফলো করতে হবে, কি কি সিস্টেম আমাদেরকে ফলো করতে হবে। সাম ব্রাদার এন্ড সিস্টার টোল্ড মি ইন মাই কমেন্ট সেকশন, অনেক ভাই এবং বোন আমাদেরকে বলছেন যে আসলে ব্রাদার, কি কি পদ্ধতি ফলো করলে, কি কি সিস্টেম ফলো করলে আমি খুব সহজে ইংরেজিতে কথা বলতে পারবো। আপনি যদি এটা বলতেন, ইট কুড বি বেটার ফর মি, আমাদের জন্য অনেক ভালো হইতো, আমরা খুব সহজে ইংরেজিতে কথা বলতে পারতাম। সো তাদের কমেন্টের উপর ভিত্তি করে just today I'm going to make this video, and this video will be very informative, very informational, and very helpful video for the beginner level student. And if you're watching the first time this YouTube channel, and I will tell you that all time I try to upload this kind of amazing video in my YouTube channel, and watching the video and leave your valuable comment in comment section, and I will tell you all the time this kind of informational in my YouTube channel. So I don't want to late, come to the point. First point, সর্বপ্রথম আপনাকে কি করতে হবে, you have to learn so many basic structure. আপনাকে কি করতে হবে, অনেকগুলো বেসিক স্ট্রাকচার শিখতে হবে। আর এই বেসিক স্ট্রাকচার আপনি কোথায় পাবেন? আমি আমার ইউটিউব চ্যানেলে এই বেসিক স্ট্রাকচারগুলো কিন্তু সিরিয়াল ওয়াইজ আপলোড করতেছি। সো আপনারা প্রথম থেকে স্ট্রাকচারগুলো দেখবেন, স্ট্রাকচারের ভিডিওগুলো দেখবেন, এবং আমি যেইভাবে ভিডিওর ভিতরে প্র্যাকটিস করছি ঠিক সেম ভাবে আপনিও প্র্যাকটিস করবেন। আমি যদি 5টা ভোকাবুলারি দিয়ে প্র্যাকটিস করে থাকি, আপনি 30টা ভোকাবুলারি দিয়ে প্র্যাকটিস করবেন। আরেকটা কথা, অনেকেই বলতেছেন যে ভাই, আপনি যদি স্ট্রাকচারগুলো একেবারে দিয়ে দিতেন তাহলে খুব ভালো হইতো। আমি তাদেরকে বলবো, আমি যে প্রবলেমটা আসলে ফেস করছি ফর লার্নিং ইংলিশ, সেটা হচ্ছে আমি সবসময় চাইতাম যে আমি যদি এক রাতে ইংরেজি শিখতে পারতাম, একদিন ইংরেজি শিখতে পারতাম, এবং অল্প সময়ের মধ্যে ইংরেজি শিখতে পারতাম, এটা আমি সবসময় চাইতাম। বাট ইটস ইম্পসিবল ফর ইউ, এটা আপনার জন্য অসম্ভব। আপনাকে ইংরেজি শেখার ক্ষেত্রে কিছু সময় দিতেই হবে। So it's a language, okay? It's not our own language. এটা আমাদের নিজেদের ভাষা না। You have to spend some time for learning this language, right? So আমি প্রতিদিন যে স্ট্রাকচারগুলো দিচ্ছি, অর্থাৎ সিরিয়াল ওয়াইজ যে স্ট্রাকচারগুলো দিচ্ছি, এই একটা স্ট্রাকচার আমি আপলোড করতেছি, আপনি এই একটা স্ট্রাকচার দিয়ে শত শত বাক্য তৈরি করেন, শত শত কোয়েশ্চেন তৈরি করেন, আপনি কথা বলতে পারবেন। বাট আপনি বলতেছেন যে ব্রাদার, সবগুলো স্ট্রাকচার যদি আপনি একেবারে দিতেন তাহলে ইট কুড বি বেটার ফর মি, বাট ইটস ইম্পসিবল ফর ইউ টু স্পিক ইংলিশ ফ্লুয়েন্টলি ইফ ইউ ফলো দ্যাট, বিকজ আপনি যখন এই সবগুলো স্ট্রাকচার একসাথে প্র্যাকটিস করবেন, ইউ উইল ফরগেট উইদিন সাম ডেজ, আপনি কিছুদিনের মধ্যে সেটা ভুলে যাবেন, রাইট? সো আপনাকে, এই কারণে আমি জাস্ট একটা করে স্ট্রাকচার এই জায়গায় শেয়ার করতেছি। আপনি একটা করে স্ট্রাকচার প্রতিদিন প্র্যাকটিস করবেন, যাতে আপনি অনেকগুলো ভোকাবুলারির মাধ্যমে আপনি এই স্ট্রাকচারটা প্র্যাকটিস করতে পারেন, এবং এটা কিন্তু ডিপ লার্নিং হবে। আর ইংরেজি শেখার ক্ষেত্রে কিন্তু ডিপ লার্নিংটা খুবই গুরুত্বপূর্ণ। ডিপ লার্নিং, একটা সেন্টেন্স, একটা ওয়ার্ড অ্যান্ড একটা স্ট্রাকচার বারবার প্র্যাকটিস করা, 1 মাস 2 মাস প্র্যাকটিস করা, 15 দিন 1 সপ্তাহ প্র্যাকটিস করা, যতক্ষণ পর্যন্ত আপনার আয়ত্তে না আসে, যতক্ষণ পর্যন্ত আপনি ওইটা দিয়ে সেন্টেন্স তৈরি করতে না পারেন, সেটা আপনার ইংরেজি কনভারসেশনে আপনি ব্যবহার করতে না পারেন, ততদিন পর্যন্ত আপনাকে আপনার পিছনের পড়াগুলো কি করতে হবে, আবার রিভাইজ দিতে হবে, পড়তে হবে, ডিপ লার্নিং করতে হবে। সো দ্যাটস ওয়াই আমি এই একটা করে স্ট্রাকচার আপলোড করতেছি। আশা করি আপনারা বুঝতে পারছেন যে একটা করে স্ট্রাকচার আপলোড করার কারণ কি। এখন আছে নেক্সট হচ্ছে, আপনাকে বেসিক ডাব্লিউএস কোয়েশ্চেন শিখতে হবে। আমরা অনেকেই এই বেসিক ডাব্লিউএস কোয়েশ্চেন গুলো জানি না। এই ডাব্লিউএস কোয়েশ্চেন অর্থাৎ কোয়েশ্চেন করা শিখতে হবে, বেসিক যে কোয়েশ্চেন আছে সেগুলো করা শিখতে হবে। আমি এই বেসিক কোয়েশ্চেন নিয়েও কিন্তু অনেকগুলো ভিডিও আমার ইউটিউব চ্যানেলে আপলোড করছি, আপনারা চাইলে দেখে নিতে পারেন। এবং 1 বাই 1 সিরিয়াল ওয়াইজ আমি কিন্তু যতগুলো ডাব্লিউএস কোয়েশ্চেন আছে, অনেকগুলো ডাব্লিউএস কোয়েশ্চেন আছে, যে ডাব্লিউএস কোয়েশ্চেন গুলো আমি কোনো বই থেকেও পাই নাই, আমাকে অনেক কষ্ট করে সেগুলো অ্যারেঞ্জ করতে হয়েছে। তো এই বেসিক স্ট্রাকচার গুলা, এই বেসিক ডাব্লিউএস কোয়েশ্চেন গুলা কিন্তু আমি 1 বাই 1 সিরিয়াল ওয়াইজ আপলোড করবো। আই উইল আপলোড দিস ইউটিউব চ্যানেল, ওকে? তো আপনি এই কোয়েশ্চেন গুলাও কি করবেন, ডিপলি প্র্যাকটিস করবেন, ওকে? সো নেক্সট হচ্ছে, আপনাকে কি করতে হবে, ভোকাবুলারি শিখতে হবে। অনেকেই বলতেছেন ব্রাদার, হাউ মেনি ভোকাবুলারি আই হ্যাভ টু লার্ন ফর লার্নিং ইংলিশ, ফর স্পিকিং ইংলিশ, আমাকে কতগুলো ভোকাবুলারি শিখতে হবে ইংরেজি শেখার ক্ষেত্রে। আমি তাদেরকে বলবো, আসলেও আমরা কিন্তু বাংলাতে যখন কথা বলি, তখন কিন্তু দেখা গেছে একই ওয়ার্ড, একই সেন্টেন্স দিয়ে বারবার কথা বলতেছি। আমরা কিন্তু 4 5 6 7 8 10,000 সেন্টেন্স, ওয়ার্ড বা বর্ণ দিয়ে আমরা কথা বলি না, যেগুলো আমাদের প্রতিদিন প্রয়োজন,
সেই সেন্টেন্সগুলো দিয়ে আমরা কথা বলি, বাক্যগুলো আমরা প্রতিদিন ব্যবহার করি, যেগুলো আমাদের ডেইলি লাইফে আমরা সবসময় ব্যবহার করি, আমাদের ব্রাদারের সাথে, সিস্টারের সাথে, টিচারের সাথে, বাবা মার সাথে, ওকে, দোকানদারের সাথে। এই যে প্রতিদিন যে আমরা কনভারসেশন গুলো করি, এগুলোর মাধ্যমে কিন্তু আমরা বারবার আমাদের ফিলিংস গুলো শেয়ার করতেছি। সেম ইংলিশ ইজ দ্য সেম ল্যাঙ্গুয়েজ, আপনাকে এই পদ্ধতিটাই ফলো করতে হবে। তবে যে ভার্ব গুলো না শিখলে আপনি টোটালি কথা বলতে পারবেন না, সেই ভার্ব গুলো দিয়ে আমি একটা ভিডিও আপনাদেরকে আপলোড করে দিব। হয়তো বা হতে পারে 70 or 80 or 100 ভার্বস, 100-র মতো হতে পারে। তো এই ভার্ব গুলো যদি আপনি আয়ত্ত করতে পারেন, ইনশাল্লাহ ইউ ক্যান স্পিক ইংলিশ ফ্লুয়েন্টলি উইথ দ্য স্ট্রাকচার। এই বেসিক স্ট্রাকচার, তারপরে হচ্ছে বেসিক ভার্ব, বেসিক ডাব্লিউএস কোয়েশ্চেন, এগুলো মাধ্যমে আপনি আয়ত্ত করবেন এই ভার্বগুলা। ওকে, তারপরে হচ্ছে অ্যাট লাস্ট আপনাকে লিসেনিং করতে হবে, পর্যাপ্ত পরিমাণে লিসেনিং করতে হবে। তো আপনি কি ধরনের লিসেনিং করবেন? এখন অনেকেই বলতেছেন, ভাই আমাকে লিসেনিং এর পার্ট দেন, আমি লিসেনিং করব, আই নিড লিসেনিং পার্ট। সো আমি তাদেরকে বলবো আপনারা ইউটিউবে যান, যাওয়ার পরে আপনি সার্চ করবেন মিনি স্টোরি। মিনি স্টোরি, ইউ হ্যাভ টু সার্চ মিনি স্টোরি, অথবা ইউ ক্যান সার্চ মিনি ফানি স্টোরি। ওকে, এই ধরনের স্টোরিগুলো সার্চ করেন, শর্ট স্টোরি সার্চ করেন, এবং এই স্টোরিগুলো বারবার শোনেন, এবং এই স্টোরি ব্যবহার করে আপনি এই যে ডাব্লিউএস কোয়েশ্চেনগুলো দেওয়া হইতেছে, এই কোয়েশ্চেন করবেন। অর্থাৎ স্টোরির ভিতরে যে গল্পটা বলা হয়েছে, গল্পের ভিতরে ছেলে কি কোয়েশ্চেন করছে, মেয়ে কি কোয়েশ্চেন করছে, ডগে কি কোয়েশ্চেন করছে, খ্যাটে কি কোয়েশ্চেন করছে, ওকে, এই যে কোয়েশ্চেন গুলো আপনি করার ট্রাই করবেন। প্রয়োজনে আপনি নিজে খাতা কলম নিয়ে বসবেন এবং কোয়েশ্চেন তৈরি করবেন এবং প্র্যাকটিস করবেন এবং অ্যান্সার দিবেন। সো আপনি যদি জাস্ট 5 স্টেপ ফলো করতে পারেন, you can speak English better. Okay, I promise you all the time, you will be able to speak English fluently. But ধৈর্য সহকারে আপনাদেরকে কিছুদিন করতে হবে। সো আমার এই বেসিক ভিডিওগুলো আপনি ফলো করেন, আর এই বেসিক ভিডিওগুলো ছাড়া কিন্তু আপনি আসলে নেক্সট লেভেলে আপনি যেতে পারবেন না। সো ইটস ভেরি ইম্পর্টেন্ট, বেসিক ক্লাস, and try to learn deep learning, listening all the time, because you can learn English just with your ears, not your eyes. But you have to practice, আপনাকে প্র্যাকটিস করতে হবে, লিসেনিং করতে হবে। You have to listen 2 hours per day, every day. Okay, so my dear viewers, I think this video was very informative. If you think, yeah, it was little bit informative for me, and you can share with your friends, it will be a little bit helpful for your friends. Thank you so much. I will see you very soon with another video. Take care. Bye bye. Allah Hafiz.